নিজের জন্য সবচেয়ে বড় যেই দয়াটা আপনি নিজেকে করতে পারেন, কাইন্ডনেস বলি না, ইউ হ্যাভ টু লাভ ইউর সেলফ, কুইট স্মোকিং। লাস্ট টাইম যখন আমি তাকে বলেছিলাম যে ক্যান্সার প্রিভেন্ট করার জন্য কি করা দরকার, বলছে যদি একটা কাজ করতে বলো তাহলে সেটা বলবা কুইট স্মোকিং। এই একটা জিনিস খুব সহজেই আমরা এটা থেকে দূরে থাকতে পারি এবং এটার মধ্য দিয়ে আমরা ক্যান্সার হওয়ার ঝুঁকি বহু গুণ কমিয়ে ফেলতে পারি। তাহলে আমাদের মূল কাজ হলো, এখান থেকে যদি আমি একটা বার্তা আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে কেউ স্মোক করবেন না। স্মোক এখানে কে করেন বললে হাত তুলবেন না তো, তাই না? কিন্তু নিজে তো জানেন যে আপনি স্মোক করেন কি করেন না, স্মোক করবেন না। আরেকটা হচ্ছে যে ইউভি রেডিয়েশন, একদম প্রখর রোদের ভেতরে আমরা কাজ করব না এবং আমাদের স্কিন এক্সপোজ করব না। আমরা কিন্তু জানি যে আমাদের রোদ দরকার আছে, সেটা কিন্তু বিফোর নুন, যেটা সকালের দিকে একটু নরম রোদ যেটা, অথবা বিকেলের দিকে প্রখর রেডিয়েশন আমরা সেটা নেব না, সূর্যের আলো। আরেকটা জায়গা আছে, সেটা হলো বিনা কারণে অথবা সামান্য কারণে কেউ এক্স রে করতে যাবেন না। ইদানিং অনেক হয় যে আচ্ছা কিছু একটা হলো, বুকে ব্যথা হচ্ছে, একটা এক্স রে করি, এগুলোতেও করতে যাবেন না। এটার যে কোনো রকমের রেডিয়েশন থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে এটা। এবং নানান রকম কেমিক্যালস এখন আমরা এক্সপোজড হয়ে যাচ্ছি। তার মধ্যে একটা আছে, আমি আবার স্মোকিং এর সাথে বলি, যে স্মোক করছে না কিন্তু ভেপিং করছে। ভেপিং এ হচ্ছে অনেকগুলো কেমিক্যালস থাকে যেটা স্মোকিং এর মতোই ক্ষতিকর। সুতরাং আমরা সেখানে যাব না। এই কাজগুলো তো আমাদের প্রত্যেকের করা উচিত, তাই না? নইলে কি বলা যাবে, নইলে কিন্তু আমরা বুদ্ধিমান প্রাণী হিসেবে নিজেদের দাবি করতে পারি না। তাহলে সেই 6টা কাজ, প্রথম কথা হলো মেইনটেইন এ হেলদি বডি ওয়েট। এখানে অবশ্য কাউকেই খুব একটা আনহেলদি বডি ওয়েটের দেখছি না, প্রত্যেকেই শেপ আপ আছে। এটা মেনটেন করতে হবে, ঠিক আছে? যে আমরা অবিস হব না, অবিসিটির দিকে যাব না, আমাদের ওয়েট যেটা সেটা যেই রেঞ্জে থাকা দরকার ওই রেঞ্জে থাকবো, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে আমরা ইট হেলদি। হেলদি হিসেবে কিসের ছবি দেওয়া আছে? গাজরের ছবি দেওয়া আছে, তাই না? বার্গারের ছবি দেওয়া আছে? নাই। আমরা প্রসেসড ফুড, সেটার মধ্যে আমরা অনেক সময় ভাবি যে বার্গার, পিৎজা এটাই বুঝি প্রসেসড ফুড, আসলে বিস্কিটও কিন্তু প্রসেসড ফুড। সিসিআরটির এটা একটা লক্ষ্য যে আপনারা যেভাবেই পারেন কোন একজন ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে দাঁড়াবেন, উনি যাতে আশা থাকেন, উনি যদি মারাও যান উনি যেন বুঝে যান যে ওনার কাছে কেউ একজন শেষ মুহূর্ত পর্যন্ত একটা ভালো মন নিয়ে তার পাশে ছিল।